ফাইনালি মিমিফাই টেলিগ্রাম বট থেকে জার্জির অ্যালোকেশনটা চেক করা যাচ্ছে এবং যথারীতি সময়ে কিন্তু তারা তাদের অ্যালোকেশনটা প্রত্যেকে দিয়ে দিয়েছে। এখন কে কত টোকেন পেয়েছেন সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে বটে প্রবেশ করতে হবে, যেটা হবে আপনার কাছে নাম্বার 1 চ্যালেঞ্জ। কারণ এই মুহূর্তে বটে কোনো অবস্থাতেই প্রবেশ করা যাচ্ছে না। ভিপিএন দিয়ে একটার পর একটা চেঞ্জ করে আমি চেষ্টা করে কোনোভাবে এখানে ঢুকতে পেরেছি, সেই জন্যই ভিডিওটা অনেক লেটে আসছে। কিন্তু টেলিগ্রামের সাথে পোস্ট করে দিয়েছিলাম, ওই সময় আমি ঢুকতে পেরেছিলাম একটু সময়। এখানে দেখেন টেলিগ্রাম জয়েনে কেন বলি আমি বারবার টেলিগ্রামে জয়েন করেন, টেলিগ্রামে জয়েন করাটা গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগেই মেজর টেলিগ্রাম বোর্ড থেকে একটা নতুন অ্যাচিভমেন্ট আসছে, যেটা আসার সাথেই আমরা শেয়ার করে নিয়েছি, যদিও আমিও নিয়ে নিয়েছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন ছিল মোটামুটি প্রত্যেকেই জয়েন করে নিয়েছে এবং এখানে একটা সিক্রেট কোড যেটা 28 ছিল আর কি, বিস্তারিত আমি দিয়ে দিয়েছি। তো এখানে জয়েন থাকাটা ইম্পর্টেন্ট। দেখবেন আমি তেমন ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছি না, হঠাৎ করে এমন একটা ইম্পর্টেন্ট আপডেট আসবে যেটা আপনার মনে করেন ইনস্ট্যান্ট কাজে লাগবে আর কি। তো আমি কত টোকেন পেয়েছি আমি সাথে ওই সময় পোস্ট করে দিয়েছিলাম। এই পোস্টটা আমি করেছি প্রায় সন্ধ্যা 6টা বেজে, যখন 6টার সময় তাদের অ্যালোকেশনটা দেখা যাচ্ছিল আর কি। সবার অ্যালোকেশনটা 6টার দিকেই দেখানো হয়েছিল। আমি 6টা 2-এই আমি আমারটা চেক করে পোস্ট করে দিয়েছি। তো যদিও আমি বারবার বলেছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে, এটা থেকে আমার তেমন একটা এক্সপেকটেশন নেই। আমি এখানে জয়েন করার মেইন রিজন হচ্ছে যাতে আপনাদেরকে আপডেটগুলো প্রোভাইড করতে পারি। আমি এখানে টাকা খরচ করেও তেমন একটা কাজ করি নাই। তো আপনার এয়ারড্রপটা চেক করার জন্য সরাসরি এয়ারড্রপের যে সেকশনটা আছে, যেখানে আমরা আমাদের ক্রাইটেরিয়াগুলো চেক করতে পারতাম, ওইখানে আসলেই এখন আপনি দেখতে পারবেন ইয়োর এয়ারড্রপ। এই জায়গায় আপনার এয়ারড্রপ দেওয়া হবে, যেটা নিয়ে প্রত্যেকে নাখুশ, মোটামুটি সবাই নাখুশ। আমি যদিও এক্সপেক্ট করতেছিলাম না যে এটা থেকে ভালো কোনো প্রফিট আসবে, বাট অ্যালোকেশনটা দেখলে খুবই কম আমার কাছে মনে হচ্ছে, এত অল্প পরিমাণে, যেটা মানা যায় না। আবার অন্যদিকে আরেকটা জিনিসও চিন্তা করতে হবে, তাদের টোটাল সাপ্লাই কত। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, একটু ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। আমি এখানে কারো পক্ষ নিতেছি না, আমি সবসময় আমার ইউজারদের পক্ষে থাকি। আমি সবসময় আপনাদের কথাই বলে যাই যে আপনারা যাতে ভালো পান। আমি বলছি যে আমার নিজেরও পাওয়ার দরকার নেই, আপনারা পেলেই আমি খুশি। আমি যদি দেখাই তাদের যে সাপ্লাইটা, আমি এখানে দেখাই, তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। অন্যান্য যে প্রজেক্টগুলো ডগস বলেন বা আদার্স নট কয়েন যাবতীয় যা আছে, ম্যাক্সিমাম প্রজেক্ট এখনও পর্যন্ত লাইক হ্যামস্টারও বলেন, যে প্রজেক্টগুলো ছিল প্রত্যেকটা প্রজেক্টই আমরা দেখেছি মোটামুটি 100 বিলিয়ন তো ছিলই, 100 বিলিয়ন তো সাপ্লাই ছিল, বাট সেই তুলনায় তাদের সাপ্লাইটা অনেক কম, মাত্র 10 বিলিয়ন সাপ্লাই। তো সেই জায়গায় আমরা পাবো প্রায় 90%, ধরেন 9 বিলিয়ন আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। সেই তুলনায় তাদের ইউজার সংখ্যা অনেক বেশি। হ্যামস্টার তো ছিল, হ্যামস্টার বিষয়টা অন্য ডিফারেন্ট বিষয়। তাছাড়া অন্যান্য প্রজেক্ট যেগুলো আছে ওগুলো তো দেখবেন 100 বিলিয়ন মিনিমাম যাদের ছিল, 100 বিলিয়ন সাপ্লাই যাদের ছিল যে প্রজেক্টগুলোর, ওই প্রজেক্টগুলো থেকেও দেখা গেছে মোটামুটি লেভেলে আমরা এয়ারড্রপ পেয়েছি, ওইরকম ভালো পাইনি, কারণ ইউজার সংখ্যাটা অনেক বেশি। এইটার ক্ষেত্রে এরকমই হয়েছে, তাদের সাপ্লাই একদমই কম এবং দেখা গেছে ইউজার সংখ্যা অনেক বেশি, এবং সবাইকে দিতে গেলে দেখা যাচ্ছে কম বেশি করতে হয়। যদিও আমি যেই পরিমাণে সময় দিয়েছি এখানে আর যে কয়েন ছিল, সেই তুলনায় আমার কাছে এটা কিছুই না, এক কথায় বলা যায়। তো যাই হোক, আপনার এই যে ক্রাইটেরিয়া, এখানে ক্রাইটেরিয়ার মধ্যে যে সবগুলো কমপ্লিট করেছে তাকেই মোটামুটি একটু বেশি দেওয়া হয়েছে। আপনি যা পেয়েছেন, যে যত পেয়েছেন, মনে করবেন ওইটুকু কাজ করার জন্যই আপনাকে অতটুকু দেওয়া হয়েছে। যদি এর থেকে আরও কম করতেন বা এর থেকে আরও বেশি করতেন, বেশি করলে অবশ্যই বেশি পেতেন, বাট কম করলে আরও কম পেতেন। যতটুকু পেয়েছেন তার অতটুকু কাজের জন্য অতটুকুই বরাদ্দ ছিল, ইকুয়াল ডিস্ট্রিবিউট হয় নাই, একটু কম পেয়েছে, কেউ একটু বেশি পেয়েছে। অনেকে দেখা গেছে এখানে মাত্র 2টা টাস্ক কমপ্লিট করেছিল, কিন্তু তাদের ইনভাইট অনেক ছিল বা অনেক সময় ধরে কাজ করছে। আমি যদিও অনেক সময় ধরে কাজ করিনি, দেখা গেছে আমার একজন, আমি স্ক্রিনশট দেখলাম, উনার শুধুমাত্র 1টা না 2টা কাজ এখানে কমপ্লিট করেছিল, যদিও আমার 3টা কাজই কমপ্লিট করেছিল। সেই তুলনায় দেখা গেছে উনি আমার থেকে বেশি পেয়েছে, ডাবল পেয়েছে, 600-র মতো পেয়েছে আর কি। উনি তেমন একটা রেফারও করে নাই, সাধারণ ইউজার ছিল। যদিও আমি মোটামুটি 19টার মতো রেফার করেছিলাম, আমি জানি, আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা থেকে আমার এক্সপেকটেশন নেই। সবাই জয়েন করার পর দেন আমি এটাতে ভিডিও দিয়েছি। আমি যদি আমার ইনভাইট সেকশনটা দেখাই, মাত্র 19টার মতো আমি রেফার করেছি, বা 19 জন আমার আন্ডারে জয়েন করেছে। যখন সবাই জয়েন করেছিল তারপরে দেন আমি এটা শেয়ার করেছি, এবং এটাতে রিজনও বলেছিলাম যে এটাতে আমি লাস্টে জয়েন করতেছি, আমার তেমন একটা এক্সপেকটেশন নেই। আর আমি প্রথমে দিকে জয়েন করলে আমি অবশ্যই ট্রানজ্যাকশন এগুলোও করতাম, যেহেতু এখানে যারা এগুলো করেছে, ডলার খরচ করে যারা কাজ করেছে, তারাই মোটামুটি ভালো পেয়েছে। অনেকেই ডলারটা অনেক বেশি পরিমাণে খরচ করেছে, কিন্তু সেই তুলনায় টোকেনটা ভালো পায়নি। কিছু করার নেই ভাই, এরকমই যে যত পেয়েছেন মানতে হবে আমাদের। এখনকার যে প্রজেক্টগুলো, ভালো কয়েকটা প্রজেক্ট আছে, এগুলোর আশায় আমরা আসছি। আর এই প্রজেক্ট এগুলো তো তেমন একটা ভালো কোনো প্রজেক্ট না। আমার মনে আছে কিনা, আমি আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে প্রজেক্টের কথা ঠিক নেই, তাদের মনে করেন কোনো কিছুই ঠিক থাকবে না। আর এমনিতেও যেহেতু সাপ্লাই কম, সেক্ষেত্রে ডিমান্ডটা আশা করতেছি একটু বেশি হবে। সাপ্লাই কম হলে ডিমান্ড বেশি হবে, সাপ্লাই বেশি হলে ডিমান্ড কম হবে, এটি স্বাভাবিক বিষয়। এখন এটার প্রাইস প্রেডিকশন নিয়ে যদি ভিডিও চান, ভিডিও দিয়ে দিব যে কীরকম প্রাইস হতে পারে আর কীরকম প্রাইস হলে মোটামুটি আমরা প্রফিট করতে পারবো আর কি। যদিও টোকেন যারা মোটামুটি ভালো পেয়েছেন তাদের উদ্দেশ্যে, আর যারা কম পেয়েছেন লাইক আমার মতো, তাদের তো আর তেমন কিছু না ভাই, যা আছে তাই নিয়ে শুক্রিয়া থাকতে হবে। আর তাছাড়াও দেখা গেছে যাদের এখানে টাস্ক তেমন একটা কমপ্লিট করা নেই, রেফার টেফারও নেই, তারপরেও মোটামুটি অনেক পরিমাণে এয়ারড্রপ পেয়েছে, তারা অনেক আগে থেকে কাজ করেছে এবং তাদের কয়েন সংখ্যা অনেক পরিমাণে ছিল, সেই জন্যই আর কি একটু বেশি তারা পেয়েছে। দেখা গেছে যে এমনিতে দেখা যাচ্ছে ওনার টাস্ক শুধুমাত্র 1টা বা 2টা কমপ্লিট করা, আর দেখা যাচ্ছে উনি কয়েন আপনার থেকে অনেক বেশি পেয়েছে, কিন্তু ব্যাকএন্ডে দেখা গেছে রেফারও কাউন্ট হচ্ছে এখানে। যদি রেফার বেশি করে থাকেন তাহলে রেফারটাও
এখানে ইনক্লুডিং, তাছাড়াও এখানে কয়েনটা ইম্পর্টেন্ট, তার আগেই বলেছিল বেশি কয়েন থাকলে বেশি ইয়ারড্রপ দেওয়া হবে, এটাই। তো শুধুমাত্র এটার দিকে ফোকাস করে যে ভাই আমি তো সবগুলো কাজই কমপ্লিট করছি, কিন্তু দেখা গেছে আমার কম দেওয়া হয়েছে, আরেকজন একটা বা দুইটা কাজ কমপ্লিট করছে, উনি আমার থেকে বেশি পেয়েছে। অ্যাকচুয়ালি ওইটা না, শুধুমাত্র এগুলোর উপরে ডিপেন্ড করে না, আরও কিছু বিষয় আছে যেগুলো বললাম যে রেফার এবং কয়েন, এই দুইটার উপরেও নির্ভর করে, এবং কোয়েস্টও আছে, টাস্ক যেগুলো আছে আর্ন টাস্কে গিয়ে ওই টাস্কগুলোর উপরও নির্ভর করে। এনিওয়ে, অনেক বকবক করা হয়েছে ভাই। ফাইনালি যে যত ইয়ারড্রপ পেয়েছেন, এখন এটার উইথড্রোর প্রসেস নিয়ে কথা বলি। পেয়ে গেছি ভাই, এখন আমাদের তো আর কিছু করার নেই, কম দেখ বেশি দেখ যা কিছু হওয়ার হয়ে গেছে, এখন আর আমাদের কিছু করার থাকবে না। আর এই প্রজেক্টগুলো থেকে এখন এরকমই এক্সপেকটেশন রাখতে হবে, বা মনে করেন ভালো কয়েকটা প্রজেক্ট ছাড়া এগুলো থেকে এরকমই পাওয়া যাবে, কারণ এগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। আর এইটার ক্ষেত্রে স্পেশালি এটার সাপ্লাই কম, সেক্ষেত্রে দেখা গেছে ইউজার সংখ্যা বেশির কারণে এরকম টোকেন দিয়েছে আর কি। তো ক্লেম এখন শুধুমাত্র এই যে অফ চেইন ক্লেম, আমরা বলেছিলাম যে আমাদের প্রিভিয়াস ভিডিওতে যে অফ চেইন ক্লেম দিবে এখানে, আর অফ চেইন তারাও বলেছিল অফ চেইন ক্লেম দিবে, বাট অফ চেইন অনেকগুলো এক্সচেঞ্জার এটা লিস্টেড হয়েছে এখনো পর্যন্ত। আমি প্রিভিয়াস ভিডিওতে কুকয়েন, যদিও আমি নিজেই পোস্ট করেছিলাম, কুকয়েন যেদিন অ্যানাউন্সমেন্ট দিয়েছে ওই দিন আমি এটাতে পোস্ট করেছিলাম, বাট ওই ভিডিওতে আমি বলছিলাম কুকয়েনও এখনো পর্যন্ত লিস্টেড হয়নি, যদিও এটা আমার মিস্টেক ছিল, এরকম অনেক সময় হয়ে যায়, মনে থাকে না অনেক কিছুই। তো যাই হোক, এখানে এখন শুধুমাত্র OKX-এই উইথড্র করা যাচ্ছে। OKX-এর এক্সচেঞ্জারে বিষয়টা বুঝেন, আমরা যেটা কানেক্ট করেছি এখানে, এটা কিন্তু ওয়ালেট ছিল। OKX-এর এক্সচেঞ্জার একটা ওয়ালেট একটা, আপনি OKX অ্যাপে প্রবেশ করলে একদিকে এক্সচেঞ্জার দেখতে পারবেন, অন্যদিকে ওয়ালেট দেখতে পারবেন, যেমনটা বাইন্যান্সের ক্ষেত্রে দেখবেন, বাইন্যান্স একদিকে, বাইন্যান্সের এক্সচেঞ্জার একদিকে, এবং ওয়েব3 যেটা ওয়ালেট আর কি। তো এইরকম আর কি দুইটা বিষয় একই অ্যাপের ভিতরে। সো এইরকম সিস্টেমে আমরা শুধুমাত্র কানেক্ট করেছি তাদের ওয়ালেটটা। তো এখানে শুধুমাত্র অফ চেইন যেটা হচ্ছে, মানে ডিপোজিট হচ্ছে এক্সচেঞ্জারের মাধ্যমে হচ্ছে, যেখানে আপনাকে OKX UID ইউনিফাইড ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, যেটা কিন্তু ইম্পসিবল একটা বিষয়, কারণ বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবেল না। কোনোভাবে যদি আপনি VPN কানেক্ট করে এটাতে ডিপোজিট করেও ফেলেন, কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, এটা থেকে একদম ধরা খেয়ে যাবেন যদি এমনটা করেন। 4 দিন সময় আছে, এর ভিতরে যদি অফ চেইনে অন্য কোনো এক্সচেঞ্জার অ্যাড করে, যতটুকু সম্ভাবনা আরও এক্সচেঞ্জার করবে, শুধুমাত্র একটা এক্সচেঞ্জারই রেখে দিবে না। একটা এক্সচেঞ্জার রেখে দিলে তো অনেক কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কিছু করার থাকবে না, বা আমরা কিছু করতে পারবো না। আর যদি নতুন কোনো এক্সচেঞ্জার অ্যাড না করে, তাহলে কিন্তু আমাদেরকে অন চেইন ক্লেমটা করতে হবে ওয়েব3 ওয়ালেটের মাধ্যমে, যেটাও OKX ওয়ালেট যেটা কানেক্ট করেছি ওইটার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে গ্যাস ফি প্রয়োজন পড়বে, এবং যেটা সুই নেটওয়ার্কে গ্যাস ফিটা আমাদেরকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আশা রাখতেছি যে নতুন কোনো এক্সচেঞ্জার অ্যাড হয়ে যাবে, এক্সচেঞ্জার অ্যাড হলেই আপনি ওইখানে ডিপোজিট করবেন। যাই হোক, ফাইনালি একটা কথাই বলবো, পরবর্তী সকল আপডেট পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলবেন না। ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দিয়ে রাখবো, বা ডেসক্রিপশন বক্সের ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনি এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে মাস্ট বি জয়েন করবেন, এখানে জয়েন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে জয়েন থাকলে আপনি সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন, পরবর্তী সকল আপডেটগুলো, যেখানে নতুন কোনো এক্সচেঞ্জার অ্যাড করা হয়েছে কিনা, আর অ্যাড করা হলে কীভাবে উইথড্র করবেন, সেই বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন। সো ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।